রাখাইন রাজ্যের একটি গ্রামে ঢুকে মিয়ানমার সেনাদের তাণ্ডব, ৫০ জনকে হত্যা। মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যের একটি গ্রামে ঢুকে অন্তত ৫০ জন মানুষকে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছে, ২-৩ দিন ধরে গ্রামটিতে তাণ্ডব চালিয়েছে সেনাবাহিনী। গ্রামের মানুষদের চোখ বেঁধে মারধর করেছে, তাদের কারো কারো শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়েছে, আবার কাউকে প্রস্রাব পান করতে বাধ্য করেছে। তারা আরাকান আর্মির সমর্থকদের খুঁজতে গ্রামটিতে ঢুকেছিল। আরাকান আর্মির সদস্যরা বর্তমানে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর। মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রতিনিধিত্বকারী জাতীয় ঐক্য সরকার একটি বিবৃতিতে বলেছে, ১৫ বছর থেকে ৭০ বছর বয়সী ৫০ জনকে সহিংসভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে আরাকান আর্মির ধারণা এই সংখ্যা ৭০ জনেরও বেশি। তবে মিয়ানমারের জান্তা সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। এক নারী বিবিসিকে বলেন, মিয়ানমারের সেনারা লোকদের ধরে ধরে জিজ্ঞেস করছে আরাকান আর্মির সদস্যরা এই গ্রামে আছে কিনা। যাই বলুক না কেন, তাকে ধরেই মারধর করা হচ্ছে। ওই নারী আরও বলেন, আমার চোখের সামনে আমার স্বামীকে তারা সাজোয়া জানে করে তুলে নিয়ে গেছে। আমার ছেলেকে আমাদের কাছ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। এমনকি আমি এটা জানিই না যে আমার স্বামী বা ছেলে দুজনের কেউই বেঁচে আছে কিনা মারা গেছে। মাত্র ৬ মাসের মধ্যে আরাকান আর্মি রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা দখল করেছে। এর মধ্য দিয়ে সামরিক বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলকারী জান্তাকে উৎখাত করার লক্ষ্যে একটি সম্মিলিত অভিযানে অংশ নিতে অন্যান্য জাতিগত বিদ্রোহীদের সঙ্গে যোগ দেয় আরাকান আর্মি।